ভারতের এমন এক উৎসব যেখানে ভগবানকে নয় বরং এক অসুরকে আমন্ত্রণ জানানো হয় এবং এর আগমনে সমগ্র রাজ্য আনন্দে মেতে ওঠে। এটি অসুররাজ মহাবলীর গল্প। প্রহ্লাদের পুত্র মহাবলী এতটাই গুণী ও ন্যায়পরায়ণ ছিল যে তার রাজ্যে কখনো দরিদ্র বা দুঃখী ছিল না। নিজের তপস্যা ও শক্তি দিয়ে তিনি তিনলোকের ওপর অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। তখন দেবতাদের জননী অদিতি তার সন্তানের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ভগবান বিষ্ণুর নিকট প্রার্থনা করেন। তখন ভগবান বিষ্ণু বামন অবতার ধারণ করে মহাবলীর যজ্ঞে উপস্থিত হন এবং মাত্র 3 পা জমি দানের জন্য চান। মহাবলী সম্মতি দিলে বামন তার বিশাল বিরাট রূপ ধারণ করে এবং এক পায়ে সারা পৃথিবী এবং অন্য পায়ে আকাশ ঢেকে ফেলেন। তৃতীয় পা রাখার জায়গা না থাকায় প্রতিশ্রুতিবদ্ধ মহাবলী নিজের মাথায় গিয়ে দিলেন। ভগবান বিষ্ণু তার দেবীয় পদ যখন মহাবলীর মাথার উপরে রাখলেন তখন মহাবলী ভূপৃষ্ঠ ভেদ করে সোজা সুতললোকে গিয়ে পৌঁছালেন। এটি কোনো অন্ধকার পাতাল নয় বরং পুরাণ মতে স্বর্গ থেকে অধিক ঐশ্বর্যময় এক স্থান। মহাবলীর এই অটল সত্যনিষ্ঠা দেখে ভগবান বিষ্ণু তাকে সেখানকার রাজা করেন এবং তাকে বরদান দেন প্রতি বছর তিনি পৃথিবীতে ফিরে এসে তার প্রজাদের খোঁজ নিতে পারবেন। রাজা মহাবলীর এই প্রতি বছর ঘরে ফেরার উৎসবই হলো ওনম, কেরালার বৃহত্তম উৎসব। এই উৎসবের কেন্দ্রবিন্দু হলো কোচির কাছে অবস্থিত থ্রিক্কাকারা বামন মূর্তি মন্দির, যেখানে এই সমগ্র কাহিনী সূত্র। এই দিনে ঘরে ঘরে পুষ্পলাম ফুলের আলপনা সাজানো হয় এবং নদীতে ভল্লমকালী নৌকা বাইচে রোমাঞ্চ ভেসে ওঠে। রাজা বলির মহান ত্যাগের জন্য কমেন্টে জয় শ্রী বিষ্ণু অবশ্যই লিখবেন।